দর্শক, আমরা যেই কাজটা করলাম, বিআরটি এর যেই অসমাপ্ত কাজ করলাম, এই অসমাপ্ত কাজের জন্য কিন্তু অনেকের প্রাণ চলে গেছে, অনেকে আহত হয়েছেন, নিহত হয়েছেন, এখনও কিন্তু হাসপাতালে অনেকে ভর্তি আছেন। আমরা আমাদের সাধ্যমতো করে গেলাম, তবে বিআরটি কখনো এই দায় এড়াতে পারে না, কখনো এড়াতে পারে না। এখনও দাবি করব বিআরটি যত দ্রুত সম্ভব তাদের সমাপ্ত কাজগুলো যেন তারা করে, মানুষকে যেন মরণের ফাঁদ থেকে তারা বাঁচায়। আমি একজন ভাইকে পেয়ে গেলাম। ভাই, আপনার নামটা যদি বলতেন। হ্যাঁ, কাজী জাফর। এই ভাইয়ের সাথে কথা বললাম, আপনার কি লাগে? আমার এক বন্ধুর আপন বাগিনা এখান থেকেই পড়ে নিহত হয়েছেন, একটু বলেন। সে যাত্রাবাড়িতে একটা মাদ্রাসাতে পড়তো, মাওলানা পড়তেছিল, জি, রমজানের ছুটিতে বাড়িতে আসছে, আর রাত্রিবেলা রোববার উপরে উঠতে আর পড়ে গেছে। এই সেম ঘটনা শেরপুরের রাজু আহমেদের এই সেম ঘটনা হয়েছিল। মানুষ অন্ধকারে দেখে না, মনে করে যে আমি পার হতে পারবো, এরপরে দুর্ঘটনার শিকার হয়ে যায়। রাইট রাইট। এই জন্য কিন্তু আমরা রশি বেঁধে দিছি, যাতে মানুষ বুঝতে পারে। খুব ভালো কাজ করছি আমরা। উদ্যোগটা সরকার ভাবে নিলে আরো বেশি ভালো হয়, তবে মজবুত হয়, এবং সবার জন্য কাজটা করছে। এটা নিঃসন্দেহে একটা মানবতার কাজ এবং একটা ভালো উদ্যোগী কাজ। এরকম সবারই উদ্যোগ নেওয়া উচিত। আর যিনি মারা গেছে তার নাম বন্ধুর ভাগিনা ইসমাইল, আমি যতটুকু জানি ইসমাইল মাজুখানের হলো মজবুর ভাগিনা মারা গেছে। আমি নিজে গেছি, হচ্ছে লাশটা দেখি, জানাজা দেখেছি, মানে খুবই নির্মম। জায়গা থেকে পয়লা মারা গেছে, 6-7 দিন ছিল, প্রায় 7-8 লক্ষ টাকা খরচ করতে তারা বাঁচানো যায় নাই। এই দায়ভার কি এড়াতে পারে বিআরটি প্রকল্প? আপনি একটু কথা বলবো, আমি আপনার সাথে কথা বলবো, যেহেতু আপনি একজন সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং গণমাধ্যম কর্মী, এখন টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। এই যে ওনার বন্ধুর ভাগিনা ইসমাইল যে মারা গেল, বিআরটি এর গাফলতির কারণে কিন্তু আজকে এমন একটি প্রাণ আমরা হারালাম। এই বিষয়ে আপনার কি বলার আছে বিআরটি এর কাছে? আমি যথাযথ প্রতি বিআরটি এর ঊর্ধ্বতন সকলের দৃষ্টি এবং মনোযোগ করে আকর্ষণ করে বলবো, এই দায়টা আসলে তারা এড়াতে পারে না। আমি মনে করি যারা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা অঙ্গহানি হচ্ছে, যারা মারা যাচ্ছে, এই সমস্ত পরিবারকে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত দিতে হবে। এটা হলো আমার দাবি। কারণ আপনাদের ভুলের কারণে, আপনাদের অসমাপ্ত কাজের কারণে মানুষ কিন্তু আজকে ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে। এর জন্য আপনারা দ্রুত অসমাপ্ত কাজগুলো আপনারা সমাপ্ত করেন, তা না হলে আমি মনে করি এর দায় আপনারা কোনোভাবে এড়াতে পারবেন না। আপনারা গুরুত্বপূর্ণ জায়গা আছেন, এখনই আপনারা সিদ্ধান্ত নিন, দ্রুত কাজগুলো সমাপ্ত করেন। বিনয়ের সাথে আবেদন করব, আর মানুষের জন্য অঙ্গহানি না হয়, আর কোনো মানুষের জন্য মারা না যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব কালিমুল্লাহ ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সাক্ষী হিসাবে আপনার বন্ধুর ভাগিনার রুহের মাগফিরাত কামনা করছি, যে অকালে একটি প্রাণ ঝরে গেছে। আমরা চাই না আর কারো মায়ের বুক খালি হোক, আমরা চাই না অকালে কারো প্রাণ ঝরে যাক। বিআরটি এর প্রতি অনুরোধ করব, আপনাদের অসমাপ্ত কাজগুলো আপনারা দ্রুত সমস্যা সমাধান করবেন। ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য।